নমস্কার, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে গিয়েছিলাম কীর্তনে, আর কীর্তনের গানগুলি এত ভালো লেগেছিল, তো তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি আজকে শেয়ার করব। তো সবাই ভিডিওটাকে স্কিপ করো না, পাশে থেকে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো চলো, আজ হলো বুধবার, আর খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। তখন প্রায় 6:10 বা 15 মতো বাজে। তো উঠে একটুখানি ফ্রেশ হয়ে তো তারপর চলে আসলাম এদিকে বেডশিটটাকে গুছিয়ে নেব। আর আজকে সকাল সকাল ভাবছি যে তো স্নান করে পুজোটা দিয়ে দেব। তো সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি আজকে তো মাঘী পূর্ণিমা আর বুধবার, তো এই দিনটা নাকি খুবই ভালো। তো দেখেছি, তো অনেক জায়গাতে দেখেছি, তারপর সবার মুখে শুনেছি। তো সত্যি কথা বলতে দেখো, আমাদের এখানে তো আর গঙ্গা স্নান করতে পারবো না, তো সেই রকম নদী নেই। তো ভাবছিলাম যে আজকে একটু সকাল সকাল স্নানটা করব। তো যাই হোক, তেমন কিছু না। তো সকালবেলা তো এমনিতে স্নান করি, আর আজকে যেহেতু একটা ভালো দিন, শুভ দিন, তো এই দিনটাতে যদি স্নান করাটা একটা মঙ্গলজনক হয়, তো অবশ্যই স্নান করাটা কোনো খারাপ কিছু না। তো তার জন্য ভাবছি যে আজকে সকাল সকাল স্নানটা করব। তো এদিকে তাই ঘরের সমস্ত কাজগুলি সকাল সকালই হাত দিয়ে দিয়েছি। তো সকালবেলা টিফিন কিছু খাওয়া হয়নি, ছেলেকেও কিছু দেইনি, তাই আমি তো ভাবছি যে স্নান করব, তারপর পুজো দেব, তারপর টিফিন করব। তাই আজকে সকালটায় উঠেছিলাম, তো প্রায় 6:15 বা 10 মতো হবে। তো উঠে এই যে আমি ঘরটাকে কিন্তু একটু মুছিয়ে নিয়েছিলাম, কারণ জটপট করছিলাম, কারণ 3টে স্নানের টাইম ছিল। তো ওই টাইমের মধ্যে স্নানটা করেছিলাম, তো যার জন্য একটু তাড়াহুড়ো করি সকালের কাজগুলো, বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে তারপর পুজোটা দিয়ে দিলাম। তারপর ছেলে বলছিল খিদেও পেয়েছে, তাই ওকে একটুখানি ম্যাগিটাকে বয়েল করে ওকে দিয়ে দিয়েছি। তো ও খাচ্ছিল, আর এদিকে আমি তো দেখো খুব ঠান্ডা লাগছিল, জানো তো, খুবই ঠান্ডা লাগছিল। আর আজকে সকাল সকালে এতটা রৌদ্র ছিল না, তো একটা মেঘলা আকাশের মতো ছিল। তো ঠান্ডাটা কিন্তু অনেকটা কমে গেছে, কিন্তু একটা আকাশে মনে হচ্ছিল একটা মেঘলা ভাবও আছে, কিন্তু সূর্যটা উঠেনি। কিন্তু আমি তো স্নান করেছি, শ্যাম্পু করেছি, তো চুলটা ভিজিয়ে মানে প্রচণ্ড একটা ঠান্ডা লাগছিল। তো তাড়াতাড়ি একটুখানি স্কিন কেয়ার করে তারপর চলে আসলাম। তো এদিকে টিফিন খাবো, চা বানিয়ে নেব। আর এদিকে আমি শীতের কাপড়টা আবার পরে নিয়েছিলাম, কারণ জানো তো রুমের মধ্যে প্রচণ্ড ঠান্ডা আমি ফিল করি। তো যাই হোক, তো এদিকে চাটা বসিয়ে আর একটু লিকার চাই খাবো। আর এখন আমি মানে লিকার চাটাই বেশ ভালো লাগে। দুধের চাটা খাই, কিন্তু মাঝে মধ্যে যখন ভীষণ মানে ইচ্ছে করে খেতে, তখনই আমি দুধ চাটা বানাই, নতুবা এখন আদা দিয়ে লিকার চাটাই খাই। তো আমার কিন্তু বেশ ভালোই লাগে, আর মাও দেখছি এখন আমার সঙ্গে সঙ্গে লিকার চাটাই খেতে পছন্দ করে। তো এই যে দেখো দেশি আলু, তো অনেক সময় মানে সত্যি এই আলুগুলি পাওয়া যায় না, তো আমি এনেছিলাম। তো তার জন্য আজকে ভাবছিলাম যে এইগুলি কিন্তু সুন্দরভাবে কেটে ধুয়ে তারপর ভাজি করব। তো তোমরা দেখতেই পেয়েছিলে ছোটো ছোটো আলুগুলি, আর এদিকে আলুগুলি কাটা হয়ে গেছে, আর এদিকে আলুগুলি ভাজি করব। আর এদিকে মাছও আছে ঘরে, মাছ দিয়ে তো শিম দিয়ে একটা তরকারি করে নেব। তো জানো তো, এই যে মানে সকালবেলা উঠে সমস্ত কিছুই মানে কাজ করতে হয়, কিন্তু রান্না বান্নাটা যেন একটা সত্যি চিন্তা, মানে একটা সব কাজের মধ্যে একটা অন্যতম চিন্তা ভাবনা থাকে, কীভাবে কী রান্না করব। তো এই আর কি। তো সকালবেলা উঠে তো যা করেছিলাম, তো রান্নাবান্না মাও বলছিল কি আজকে রান্না হবে। তো ভাবছিলাম যে যেহেতু মাছ আছে আর একটা কিছু করলেই হয়ে যাবে। তো বিশেষ করে কি জানো, আমরা তো যাই তাই খেতে পারি, কিন্তু যেহেতু বেবি আছে ওর জন্য একটু চিনতে হয় ও কতটা খেতে পারবে। তো যদিও আমি আমার ছেলেকে কিন্তু সব কিছু খাবারই দিয়ে মানে ওকে ট্রাই করাই, বা ওকে একটু একটু করে যখন যা হয় তাই ওকে দেই।
কারণ ওর জন্য সত্যি কথা বলতে সেরকম আমি আলাদা কিছু করি না, কারণ একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, নতুবা তো সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারবে না। তো এই যে রান্নাবান্না করছিলাম, এই যে মাছ তরকারিটা দেখছো, তো সেরকমই আলু বা একটু শিম দিয়ে একটু মাছ নেব। যদি ভীষণই জাল হয় একটু ধুয়ে নিই, আর নতুবা যদি জালটা ওর খেতে পারে তো সেরকমটাই ওকে দিই। তো এদিকে রান্নাবান্নার পর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এইদিকে জানো তো এই যে ফলগুলি এনেছিলাম, এই যে তো এই বড়িগুলি না একটু কেমন জানে অনেকটা দিন হয়ে গেছে হয়তো তার জন্য, আর বড়িগুলি না খুব পাকা ছিল আর এতটা মিষ্টি, তো সত্যি কথা বলতে একটু কালসে কালসে ভাবও হয়ে গেছিলো। আর কমলাগুলি তো অনেক দিন হয়ে গেছে জানো তো। ফলগুলি আনি কিন্তু মানে সময় মতো খাই না, মনেও থাকে না অনেক সময় কাজের চাপে, তো হয়তো ভুলে যাই। আর জানো কমলাটাও দেখছিলাম একটা কমলা তো অনেকটা নষ্ট হয়ে গেছে। তো আর দিকে কিরেটাও যেন ঠান্ডার মধ্যে খেতে ইচ্ছে করে না। তো বাজারে গিয়েছিলাম, দেখে পছন্দ হলো তো নিয়ে আসলাম। তো ভাবলাম যে খাওয়া দাওয়ার পর এখন টাইম হয়েছিল, তো তার জন্য এগুলি কেটে তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। তো শসা ফল খেয়ে একটুখানি জাস্ট বসেছিলাম। তো তারপর সন্ধ্যা প্রায় হয়ে আসছিল, তো এদিকে চলে আসলাম, গাছগুলিকে একটুখানি জল দিয়ে দিলাম। তো চলো, আর আজকে জানো তো যাব আমাদের দিকে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাম ঠাকুরের উৎসব চলছে, তো আজকে ইচ্ছে আছে যাওয়ার। আর জানো উৎসবে গিয়ে মানে এত ভালো লাগছিল কীর্তনগুলি শুনতে, মানে সবগুলি কীর্তন শুনেছিলাম। আর একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও করছি, তো সবাই কীর্তনগুলি শুনো, আশা করি খুব ভালো লাগবে। দরদিনী মা তো আশা করি ঠাকুরের গান কীর্তন খুব ভালো লেগেছে। আর যারা যারা আমার ব্লগটা এখনো অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ব্লগটা ভালো লাগে তো প্লিজ তোমরা একটা লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।